আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আপনাদেরকে দেখাবো আমি মোটর সুইচ। মাত্র 25 টাকার একটা ববি সুইচ দিয়ে আপনি কিভাবে আজীবন মোটর চালাবেন। হ্যাঁ, মাত্র একটি 25 টাকা দিয়ে সুইচ কিনে আপনি আজীবন মোটর চালাবেন, ইনশাল্লাহ সুইচ জ্বলে যাবে না। অনেক ভাই দেখা যায় ডিপি সুইচ লাগায়, সার্কিট ব্রেকার লাগায়, তাও টিকে না, শুধু সুইচ পুড়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে তাই দেখাবো কিভাবে আজীবন মোটর চালানো যায় এক সুইচ দিয়ে। তার জন্য এই সুইচটি তৈরি করতে যা যা লাগবে দেখেন: একটি সার্কিট ব্রেকার, একটা সুইচ, একটা ইন্ডিকেটর, 2 হোলের একটা বোর্ড, একটা টুপিন নিচ্ছি আমি লাইন দেওয়ার জন্য, এবং একটা ওই যে বাল্ব নিচ্ছি। দেখেন এই যে বাল্বটা নিচ্ছি আপনার এটা মোটর হিসেবে, যেহেতু এখানে মোটর দিয়ে চালানো সম্ভব না, সেই জন্য আমি বাল্বটা নিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিয়েছি অলরেডি। তো দেখুন, এই যে দেখুন আমি এই যে এটা ইন্ডিকেটর। দর্শক দেখেন, এটা ইন্ডিকেটরের এক টার্মিনালে আমি একটি তার দিলাম, এবং কি অন্য টার্মিনালে আমি আরেকটি তার দিয়ে দিলাম। এটা দর্শক দেখতেছেন, এটা ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরটা কেন? ইন্ডিকেটরটা আপনাকে সিগন্যাল দিবে যে আপনার মোটরে ইলেকট্রিক লাইন আছে কি না। যদি ইন্ডিকেটর জ্বলে ওঠে তাহলে বুঝতে পারবেন আপনার মোটরে ইলেকট্রিক লাইন আছে। এবং কি আমি এখন সুইচে একটি তার ঢুকিয়ে দিলাম। দেখেন সুইচের এক টার্মিনালে আমি একটি তার লাগিয়ে নিলাম, এবং কি অপর আরেক টার্মিনালে আরেকটি তার লাগিয়ে নিলাম। খুব ভালো করে টাইট দিবেন দর্শক। তারপর তারগুলি দুটা তার একসাথে বাইর করে নিলাম। দেখেন বোর্ড থেকে একসাথে বের করে নিলাম। বের করে নেওয়ার পরে দর্শক আপনারা মার্ক করে রাখলে জিনিসটা অ্যাকচুয়ালি আপনারা পরে খোঁজাখুঁজি করা লাগলো না। আপনি মার্ক করে রাখলেন দুইটা তার, একটা ইন্ডিকেটরের, একটা সুইচে, যেখানে এখানে কোনো কমন হইতাছে না, তার জন্য আপনার মার্ক করে রাখলেই ভালো হয়। তো আপনারা মার্ক করে নিতে পারেন। আমি যেমন মার্ক করে নিব ইনশাল্লাহ। এখন আমি মার্ক করব, এই যে কস্টিপ পেঁচাবো, কস্টিপ দিয়ে আমি মার্ক করে নিব, যাতে কোনো কনফিউজ না পড়ি, এক চান্সে কাজটা হয়ে যায়। এটা আমার ইন্ডিকেটরের লাইন, ইন্ডিকেটরের লাইনটা আমি লাগিয়ে নিলাম। দুটি ভিতরেই একটি মারলাম, যেহেতু একটি করে ট্যাপ মারলাম, তো আমি ইলেকট্রিসিটি এটা সুইচ, এই সুইচের জন্য আমি দুইটা মারলাম। এটা কি হলো, আমার মার্ক হয়ে গেল। দুইটা মারলাম, এটা সুইচ, একটি মারলাম ইন্ডিকেটর। তো মার্ক করা শেষ। এখন আমি এই যে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট নিয়েছি। দেখেন এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এটা হলো লোড পয়েন্ট। এটা আপনার লোড পয়েন্ট, এটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের লোড পয়েন্ট। আমি এখানে সুইচের এক প্রান্ত, সুইচ থেকে যেই দুটি তার বের হয়েছে, তার একটা তার আমি কয়েলে দিয়ে দিলাম দর্শক, আরেকটি তার আমি উপরে দিলাম। এটা দর্শক এখানে কি হইলো, মানে একটাই, মানে সুইচের মাধ্যমে হইয়া যেহেতু দুইটা আসলো, নিচে কয়েলে দেওয়া লাগতো কমন কইরা, ওইটা আমি সুইচের মাধ্যমে দিলাম। তো শেষ আমাদের লাগানো। এখন আমি একটু পিন দিয়ে আমি লাইন নিব, এই জন্য আমার একটি টুপিন ব্যবহার করছি। দেখেন এটা হইলো আমার নিউট্রালটা এখানে দিব, নিউট্রালটা দিলাম না। এখন আমি ফেস, এই যে দেখেন ফেস, এই ফেসটাই দিব।
ফেসটা দিব আমি কোথায়? ওই সুইচের উপরের প্রান্ত মানে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের উপরের টার্মিনালে আমি এই ফেসটা লাগিয়ে দিব। এই ফেসটা সুইচের মাধ্যম হয়ে কয়েলে চলে গেল। আমি এখানে লাগালাম ফেস। আমার যে 2 পিন প্লাগ আছিল সেটার ফেস আমি এখানে দিলাম। এখন দেখেন নিউট্রালের সাথে আমি আগে থেকে আরেকটি তার লাগিয়ে রাখছি। দেখেন নিউট্রালটা আমি এই পয়েন্টে নিয়ে দিলাম, এই পয়েন্টে দিয়ে দিলাম। এটা হলো আমার নিউট্রাল, মানে 2 পিনের যে কালো তারটা আসছে সেটা নিউট্রালের মাধ্যমে আসছে। নিউট্রাল আপনাদের বোঝানোর স্বার্থে কালো তার দিয়ে আনা হয়েছে। আপনার ইচ্ছে করে যে কোনো তার দিয়ে নিতে পারেন। এবং কি এই নিউট্রালটা আপনার কয়েলের যে অপর প্রান্ত, এই যে দেখেন এইটা কয়েলের কিন্তু আরেকটি প্রান্ত, মানে ওইটা ফেস, এইটা নিউট্রাল। কয়েল ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েল এটা, ওইটা ফেস, এইটা নিউট্রাল। এই নিউট্রালটা আমি এখানে লাগিয়ে দিব। তো নিউট্রালটা আমি এখানে লাগিয়ে দিব, খুব শক্ত করে টাইট দিব ইনশাল্লাহ, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। লুজ থাকলে অনেক সময় পুড়ে যেতে পারে। তো দেখেন ওই যে নিউট্রালটা আসলো কয়েলের এই প্রান্তে। হ্যাঁ, এরপর এটা কিন্তু ইন্ডিকেটর, এটা ইন্ডিকেটর। হ্যাঁ দেখেন ইন্ডিকেটর এবং কি লাইটের যে তার, এই দুইটা আমি এক করে নিব। ইন্ডিকেটরের এক তার, লাইটের এক তার আমি এক করে নিব। এইটা আমি লাইটটা দর্শক আমি আগেই বলছি, আপনাদের মোটর কিভাবে এক সুইচে চালানো হয়, কিন্তু আমার এইখানে তো মোটর নাই। বলবেন যে ভাই বললেন মোটরের কথা, দেখাইতেছেন লাইট, কিন্তু এইখানে তো মোটর চালিয়ে দেখা সম্ভব না। সেই জন্য আমি এই লাইটটাই মোটর হিসেবে ব্যবহার করতেছি। তো আপনার ইন্ডিকেটরের লাইন এবং কি লাইটের লাইন দুইটা একসাথে দিয়ে দিলাম। তো দুইটা তার একসাথে দিলাম আমি। এটা কিন্তু ওই দেখেন ফেস যেটা আসছে তার অপর প্রান্তে দিলাম, মানে আউটপুট। এবং কি আরেকটা তার আমি এখানে লাগিয়ে নেব, ইন্ডিকেটরের একটা, লাইটের একটা। এই দুইটা আমি একসাথে করে ওই যে নিউট্রাল, দর্শক ওই প্রান্তে যে নিউট্রালটা লাগাইছিলাম সেই নিউট্রালটা সাথে আমি লাগিয়ে দিব। তো নিউট্রালের সাথে আমি লাগিয়ে দিলাম। দেখেন মোটামুটি এখানে আমার কাজ শেষ। দেখেন মোটামুটি কাজ শেষ। এখন লাইন দেওয়ার পালা। তো এই যে তার, সম্পূর্ণ তারটা আমি একটু ছড়িয়ে নিলাম। দেখেন এই যে এটা হইলো ফেস আসছে, ফেস সুইচ হয়ে কয়েলে ঢুকছে, এবং কি ওইখান থেকে দেখেন আউটপুট বের হয়েছে নিউট্রাল। এই যে নিউট্রালটা কমন হয় এই কয়েলে আসছে। আবার এইখান থেকে আপনার এই নিউট্রাল আসছে। তো এখন লাইন দিব, লাইন দিয়ে চেক করব। দেখেন এই যে লাইন আসছে, দেখছেন লাইন আসছে, লাইন কিন্তু অলরেডি আসছে। দেখেন এই যে লাইন। সুইচ দিব, সুইচ দেওয়ার আগে লাইটের নিচে একটা কিছু দিই, যেহেতু আমার এটা কাপড়টা পুড়ে যেতে পারে, সেজন্য আমি লাইটের নিচে একটা কিছু দিয়ে নিলাম। দেখেন সুইচ দিলাম, এই যে দেখেন জ্বলছে। আবার সুইচ দিলাম, দেখেন জ্বলতেছে। দেখেন সাথে সাথে কিন্তু ইন্ডিকেটরটা জ্বলতেছে, খেয়াল করতেছেন আপনারা। দেখেন এই যে ইন্ডিকেটরটাও জ্বলতেছে। ইন্ডিকেটরটা আপনার বুঝাবে আপনার মোটরের লাইন আছে, এবং কি সুইচটা আপনার মোটর রানিং করবে। তো এই সামান্য এই ছিল কাজ। তবে ওই যে আমি আগে বলছিলাম মাত্র 25 টাকায় আপনি আজীবন মোটর চালাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।